এবার ফিতনা নাম্বার 2 নিয়ে আলোচনা করব, শুনবেন তো ইনশাল্লাহ? নাকি মাঝা ধরে গেছে, শরীর খারাপ হয়ে গেছে? আচ্ছা, ফিতনা নাম্বার 2, ফিতনাতুন নিসা, মহিলাদের ফিতনা। কাদের ফিতনা? তবে মহিলাদের ফিতনার আগে অর্ধেক ওয়াজ হবে পুরুষদেরকে জুড়ে। আপনাদের এলাকায় নিকটতম হাসপাতালের নাম কি? আরো জোরে বলেন। কি কালাই? উপজেলা কালাই। কি নাম রে বাবা? পুনুর কালাই, কিচক, সাদরিয়া, শিকটা। হ্যাঁ, नाम की क्या बात है, क्या नाम का बाहर है, ये हाल तेरा जाल है, अजीब तेरा चाल है, मकसद मेरा माल है, जिंदगी अंधे कर दिया। ठीक है, ठीक जुड़े बोलें। अच्छा, प्रत्येक दिन যখন ওই যে কালাই হাসপাতালে যাবেন, অনেকেই ডায়রিয়া পরীক্ষা করতে যান, ডায়াবেটিস পরীক্ষা করতে যান, লিভার পরীক্ষা করতে যান। এই এলাকার পুরুষদেরকে কিছু হাদিস বলার পরে, আগামী কালকে আমার বক্তব্য শোনার পরে পরীক্ষা করাতে যাবেন আপনি নারী না পুরুষ না হিজড়া। এই হাদিস বলার পরে কিছু কিছু পুরুষেরা পুরুষ থেকে হিজড়া হয়ে যাবে। পরিচয় দেব নাকি? খুলে বলবো নাকি? হুজুর আপনার বক্তব্য নাকি? না, আমার বক্তব্য নয়। আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ মিশকাতুল মাসাবি মাদ্রাসার পাঠ্য বই আলিম আরাফাত লাইব্রেরি হাদিস নাম্বার 4032 নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ 700 বার নেকি থেকে বঞ্চিত হচ্ছেন, রাসূলের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন। সাথে সাথে বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন 3 প্রকার ব্যক্তি, সালাতাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আবার প্রশ্ন করি, কয় প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না? আবার বলি, কয় প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না? এর মধ্যে এক প্রকার হলো আক্কু ওয়ালিদাইহি, যে পিতামাতার সাথে নাফরমানি করে। এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসা, যেই পুরুষ মহিলাদের মতো বেশ ধরে, যেই পুরুষ মহিলার মতো করে হাতে ব্যাসলাইট পরেছে, যেই পুরুষ মহিলার মতো করে জম্বের মতন দাড়ি কেটেছে, এই পুরুষ কোনোদিন জান্নাতে যাবে না। 3 নম্বর ব্যক্তিরা হলো আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এবার সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস আবার কাকে বলেন? সকল শারিহিন ব্যাখ্যাকারীগণ বলেছেন, দাইয়ুস বলা হয় ওই পুরুষকে যেই পুরুষের সামনে তার নারীরা 14 জন ব্যাখ্যা সহকারে 18 জনের বাইরে বিভিন্ন জায়গায় ব্যাখ্যা দেখা করেন। কোরআনে বর্ণিত রয়েছে 14 জন পুরুষের সাথে মহিলারা দেখা করতে পারবে। 14 জনের বাইরে দেখা করা ওই মহিলার জন্য গায়রে শরিয়তি হারাম, তার জন্য মুহরিম। এই জন্য যেই পুরুষের স্ত্রী, যেই পুরুষের কন্যা, যেই পুরুষের ভাতিজি, যেই পুরুষের ভাগ্নি, যেই পুরুষের কন্যা 14 জন ছাড়া 15 জনকে নিজের পেট পিট শরীর দেখায়, এই পুরুষটা হলো সরাসরি দাইয়ুস, কোনো দিন জান্নাতে যাবে না। আমগাছ জামগাছ হলেও হতে পারে, সমুদ্র মরুভূমি হলেও হতে পারে, আপনার পুরুষ মহিলা হলেও হতে পারে, আল্লাহ চাইলে সব সম্ভব। ওয়া ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর 2টি আয়াত থেকে জানলাম আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন। কিন্তু যেই পুরুষের স্ত্রী বাইরে পাতলা কাপড় পরে, যেই পুরুষের কন্যা পাতলা কাপড় পরে কলেজের মধ্যে মডেলিং করছে, চুলগুলাকে ঝুলছে, তারপরে বাজারের মধ্যে সবার আগে পাতলা কাপড় পরে যাচ্ছে, আমি জাহান্নামে পাঠাই নাই। আমার নবীর হাদিস ভালো করে সিল মেরে দিলাম, ভালো করে সিল মেরে দাও। রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস 1673 নাম্বার বর্ণনা, আল্লাহর নবী বলেন, আকাসিয়াতুন আরিয়াতুন মাইলাত কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাতি লানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু মহিলা বের হবে, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন, তারা এমন কাপড় পরবে, কাপড় পরার পরেও তাদেরকে উলঙ্গিনী বলে মনে হবে, পাতলা কাপড় পরে অন্য পার পুরুষকে আকৃষ্ট করবে। এই রকম মহিলা আপনার এই এলাকায় আছে না নাই? যারা এরকম মহিলার বাপ, আপনি যে পুরুষ, ভালো করে জেগে উঠুন। আপনি যে স্বামী, আপনার স্ত্রীকে নোংরামি করার জন্য তাকে বন্ধ করুন। নাহলে আপনি মহিলা, আপনি হিজড়া, আপনি নাপুংসক,
আপনার কলকাতা হারবাল খাওয়াইলে কি, আমেরিকান হারবাল খাওয়াইলে কি কাজ হবে না, আপনি শেষ। কিন্তু নিজের মেয়েকে পর্দায় করতে পারছেন না, বেটিকে পর্দায় রাখতে পারছেন না, এরকম আছে না নাই? মা বোনরা অনেকেই বিউটি পার্লারে যায়, বুরু ফ্ল্যাগ করে, ঠিক না ঠিক? আল্লাহর রাসূল 1450 বছর আগে এটার ফতোয়া দিয়ে গেছেন, শুনতে চান? রাসূল লাআন আল্লাহ, আল্লাহ লানত, ফেরেশতার লানত ওই মহিলার উপরে। মুতানাম্মিসাতি মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ। যে ব্যক্তি আরবি নামসুন থেকে মুতানাম্মিসাত, এই চুলের ভুরুকে আরবিতে নামসুন বলা হয়। যে মহিলা এই ভুরুকে উপড়ায়, যেই মহিলা দাঁতগুলাকে সুন্দর করে স্কিলিং করে, যেই মহিলারা প্লাস্টিক সার্জারি করে আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়, সে তো কোনোদিন জান্নাতে যাবে না। এই কথা শুনে কিন্তু আপনাদের মহিলাদের কলিজায় লাগে না, কেন জানেন? আপনাদের মহিলা তো আরবের সেই মহিলা না, এরা তো কোরআন যুগের মহিলা না। এদের কলবে ঢুকে গেছে স্টার জলসা, এরা 14 বেলা দেখে রিল শর্ট আর নাচানাচি কুদাকুদি, ঠিক না ঠিক জুড়ে বলেন, নেচে কুদে একাকার হচ্ছে। এদেরকে দেখে এগুলো শিখে। আর আপনি পুরুষ, আপনার উদাহরণ হলো মরুভূমির ওটের মতো, মাথার নিচ দিকে দিয়ে উপরে আসেন, এরকম কইরা ঘরে কোনো সতর্কতা আপনার নাই, আপনি পুরুষ নামের কলঙ্ক, ঠিক না ঠিক জুড়ে বলেন। আরে গায়রাতই তো নাই পুরুষের, কি নাই? গায়রাত বুঝেন? হ্যাঁ, গায়রাত বুঝেন? এখানে গায়রাত কি? হুজুর বুঝবো কিভাবে? গায়রাত না থাকলে কেমনে বুঝবো? থাকলে বুঝতেন গায়রাত কাকে বলে। আমার মনে হয় সর্বপ্রথম কোনো ব্যক্তি এই এলাকায় গায়রাত শব্দটা শুনছেন। গায়রাত মানে হলো কি, আমি যদি 4টা দলিল দেই তাহলে বুঝবেন গায়রাত কারে কি। দিব কিনা দলিল? আপনি যখন ঘুমিয়ে যাবেন, রাত গভীর হবে, আপনি ঘুমের ঘোরে স্বপ্ন দেখতে দেখতে আপনার স্বপ্ন দোষ হয়ে যাবে। আর আমার নবী স্বপ্ন দেখতে দেখতে জান্নাতুল ফেরদাউসটা ঘোরা হয়ে যেত। বুখারী শরীফের 1781 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনা নাইমুন রাআইতুহুমুল জান্নাহ। আজকে রাত্রিতে আমি রাসূল ঘুমিয়ে পড়লাম, ঘুমের মধ্যে আমি আল্লাহর হাবিব জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করলাম। জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার পরে বিরাট বড় একটা প্রাসাদ দেখতে পেলাম, বিল্ডিং দেখতে পেলাম, ইয়াকুতের তৈরি করা, পাথর দিয়ে তৈরি করা, চোখ দাদানো এই প্রাসাদ। জিব্রিলকে বললাম, ও জিব্রিল, এই প্রাসাদটা কার জন্য তৈরি করা হয়েছে? জিব্রিল বলে, ইয়া রাসূলুল্লাহ, লি উমর, আপনার সাহাবী ওমরের জন্য এই প্রাসাদটা তৈরি করা হয়েছে। একটি পরে আল্লাহর হাবিবের সামনে জান্নাতের একটা রমণী নিয়ে আসা হলো। জান্নাতের রমণীকে কি বলা হয় আপনাদের দেশে? হুর বলা হয়। গতকালকে ছিল জুমার দিন, নাকি বলেন? শুক্রবার। জুমার দিন 2টা সূরা পড়া সুন্নাত। বলেন তো কোনটা কোনটা? একটা হলো সূরা আল আলা, আরেকটা হলো সূরাতুল গাশিয়া। আপনি পড়েছেন ওয়া নামারিকু মাসফুফা ওয়া সারাবিয়্যুন মাবথুথা ফিহা আইনুন জারিয়া। পড়ছেন কিনা জোরে বলেন? ফিহা সুরুরুন মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ মিসবাহুল লুগা। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিকশনারি আল মুনজিদ, যেটা অক্সফোর্ড থেকেও আপনার পরিমাপ করা হয়, কাইবুন শব্দের অর্থ করেছে ফুলে ওঠা, উঁচু বুক। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করতে যে বলেছেন, জান্নাতে উঁচু বক্ষ সমৃদ্ধ নারীকে তোমাদের জন্য দান করা হবে। এমন নারী সূরাতুর রহমানের তাফসীর করা হয়েছে লুলু ওয়াল মারজান। পৃথিবীর কোন পুরুষ তাদেরকে চোখ দিয়ে দেখে নাই, আর কোন জিন তাদেরকে কখনো স্পর্শ করে নাই। শুধু তাই না, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ এইরকম একজন হুর প্রত্যেক জান্নাতের জন্য অবধারিত করেছেন। সুবহানাল্লাহ। খুব কষ্ট লাগতেছে। ওমরের সামনে বলছে এই মহিলাটা কার জন্য? বলছে ওমরের জন্য। রাসূল সাথে সাথে চোখটাকে সরিয়ে ফেলেছেন, বলছেন যেটা আমার সাহাবা ওমরকে দেওয়া হবে, আমি তো কোনোদিন এই হুরের দিকে তাকাবো না। রাসূল দুনিয়া এসে বলেন, ওমর, আমি জান্নাতে তোমার রমণীটা দেখতে চেয়েছিলাম, কিন্তু যখনই তোমার কথা মনে পড়ে গেছে, আমি তোমার গায়রাত, তোমার মর্যাদার কথা চিন্তা করে, তোমার সম্মানের কথা চিন্তা করে আমি চোখ নিচে নিয়েছি। ওমর বলেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রমিন, আল্লাহর কসম, আপনার গায়রাতের তো কোনো তুলনাই নাই। ওমর বলতেছে, আর চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে। আল্লাহর রাসূল কতটা গায়রতওয়ালা, অন্য আরেকজনের হুর দেওয়া হবে যেখানে শরীয়ত নিয়ে কোনো প্রশ্ন।
সেখানেও চোখকে ফিরিয়ে আনছে। আর আপনার বিবিকে 14 গোষ্ঠী মিলা দেখছে, বিয়ে হয় একজনের, কিন্তু বিবিকে নিয়ে যান সাজায় গোজায় বিউটি পার্লার, ঠিক না ঠিক? মনে হয় যেন পাবলিক টয়লেটের মতো, জনতার বউ। আপনার বউরে বানায় রাখছেন কিসের বউ? জনতার বউ। আপনার স্ত্রী কি জনতার বউ না আপনার বউ? আল্লাহর রাসূল বলেছেন কানা ইয়ানজুরু ইলাইহা, স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো অঙ্গের পর্দা নাই। এত দান সদকা করে কি করবেন? আজকে যে মিষ্টি করে একটু হাসেন, কব্বালাতু খাদ্দিন, স্ত্রীকে মুহাব্বা করে একটু চুমু দিয়ে দিন, তাকে সন্তুষ্টি করেন। রাসূল আল্লাহ বলেছেন ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহর আকাশ থেকে তোমার আর তোমার বিবির লেপের মধ্যে থেকে আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের দুইজনের মহব্বত বাড়ায়া দিয়েছি। তো আপনারাই বলেন তো, এত হাদিস আছে কিন্তু আপনার বউ দায়ুস, পাতলা কাপড় পরছে। রাসূল বলেন লা তাকুমু সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক। এই যে কয়দিন আগে কি হয়েছে? ভূমিকম্প। বিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। চুরি শাড়ি মশারি পরা নির্লজ্জ ওই দৌলদিয়া ঘাটের বান্ধবীরা খবর পড়তেছে, খবর পড়ে বলতেছে বিভিন্ন জায়গায় কাপাকাপিতে অনেক লোক পটল তুলে ফেলেছে। ভূমিকম্পের কারণ তো ওই মহিলা, ভূমিকম্পের কারণ তো আপনার স্ত্রী, ভূমিকম্পের কারণ তো আপনার ওই বেসরা মেয়ে। বলেছেন মুহাম্মদ, দলিল রাসূল বলেছেন আলমার ও আওরাত, মহিলা হলো গোপন বস্তু। মহিলা হলো কি? কিছু কিছু আলেমরা নাকি ফতোয়া দিয়েছে মহিলাদের মুখমণ্ডল খোলা জায়েজ আছে। আমিও ফতোয়া দিয়েছি যে এই মৌলবীর মুখে জুতা মারাও জায়েজ আছে। কেননা এই মৌলবী সাহেব যে দলিল দিচ্ছেন ইবনে আব্বাসের ইল্লামা ওয়াহারা মিনহা, ইমাম আবু বকর জাসাস আহকামুল কোরআনে আল জামিউল আহকামিল কোরআন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে বাইজাবির মধ্যে এবং তাফসির মাজাহারির মধ্যে উল্লেখ করেছেন এই দলিল রহিত হয়ে গেছে, এই দলিল মানসুখ হয়ে গেছে ওই আয়াতের পরে ওয়াকুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মহিলারা যখন রাস্তায় বের হবে জিলবাব পরবে। জিলবাব কেমতে পরবে? রাসূলের শেষ দিকের স্ত্রী ছিল, আপনার স্ত্রী তো 3 বা 4 জন, রাসূলের 11 জন। রাসূলের আগে যত নবী আসছেন তাদের আরো বেশি স্ত্রী। সুলাইমান নবীর ছিল 100 জন। বুখারী শরীফের হাদিস। সুলাইমান নবীর কয়জন বউ? বুখারী শরীফের কিতাব তাফসীরে এসেছে সুলাইমান নবীর স্ত্রী কয়জন? আপনি একটা নিয়ে শেষ, ঠিক না ঠিক? উম্মে সালামা বলেন এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে মদিনায় যখন গেলাম, গোটা মদিনার মহিলারা পাতলা কাপড় পরে, পাতলা যেমন আপনাদের দেশে পরা হয় আর কি, পাতলা কাপড় পরে পুরুষদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে। কিন্তু এই আয়াতটা যখন সূরা আহজাবের আয়াত অবতীর্ণ হলো, আমি মদিনার শিমালে, জুনুবে, মাশরিকে, মাগরিবে, উত্তরে, দক্ষিণে, পূবে, পশ্চিমে মদিনার উকাস বাজারটা পরিভ্রমণ করলাম। দেখলাম পুরা মদিনার বাজারটা মিসলালুল বুরাক, যেন কালো কাউয়ায় পরিণত হয়ে গেছে। কাউয়া বুঝেন নাই? আর উবাইদুল কাদেরকে দেখে বুঝে নিন, ওটাও বুঝেন না আপনারা। কালো কাক, কাকের হাতও কালো, পাও কালো, ঠিক না ঠিক? রাসূল এই জন্য বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি মিশকাতুল মাসাবি 4020 নম্বর হাদিস, আল মারউ আওরা, মহিলা হলো গোপন বস্তু। যদি কোনো মহিলা আমার এই বক্তব্য তার কান পর্যন্ত পৌঁছে যায়, যদি কোনো মহিলা আমার এই বক্তব্য যদি কোনো বোনের কান পর্যন্ত পৌঁছে যায়, তুমি শুনে রেখো আমি রাসূলুল্লাহর হাদিস তোমার কান পর্যন্ত ভরে দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন যখন কোনো মহিলা পাতলা কাপড় পরে রাস্তার মধ্যে বের হয়, ফাইদা খরাজা বাইতান, যখন ঘর থেকে বের হয়, ইস্তাসরাবাহা শাইতান, তার পেছনে ছুটতে শুরু করে শয়তান। ওয়াতুবিরু ফি সূরাতি শাইতানিন, তুমি শয়তান হয়ে ঘরের মধ্যে ফিরো আর শয়তান হয়ে ঘর থেকে বের হও। তোমার আফসোস থাকা দরকার, তোমার এই শরীরটা দিয়েছে আল্লাহ তাআলা সম্মানের প্রতীকের জন্য। তুমি মায়ের জাতি, মেয়ে লোক কিন্তু কম নয়, যার পেটে অসংখ্য মানুষের জন্ম হয়, ঠিক না ঠিক জুড়ে বলেন? অথচ এই পাতলা কাপড় পরে সকল মানুষের চরিত্র নষ্ট করছে, আল্লাহর গজব এবং আযাবে পরিণত হচ্ছে, ঠিক না ঠিক?
আর এগুলাকে সহ্য করে যাচ্ছে বাপ ও বাপ নামের কলঙ্ক। মাজমাউ জাওয়ায়েদে হাদিস রয়েছে, আল্লামা আলবানী হাদিস থেকে সহি বলেছেন, ঘরের মধ্যে তো মুজিবরের মূর্তি ঝুলিয়ে রেখেছেন, আবার কেউ কেউ তো জিয়ার মূর্তি ঝুলিয়ে রাখবেন, কেউ কেউ তো রবি ঠাকুরের মূর্তি ঝুলিয়ে রাখবেন, আবার কেউ কেউ তো পীরের ছবি ঝুলিয়ে রাখবেন। ওগুলো ঝুলিয়ে রাখলে অকল্যাণ হবে। লা তাদখুলুল মালাক কালবুন ওয়ালা তুসাফিরুন, ওই ঘরে কোনো ফেরেশতা ঢুকবে না। ঘরে ঝুলিয়ে রাখতে হবে ব্যাত, লাঠি, চাবুক, তেরে মেরে ডান্ডা করে দাও ঠান্ডা। ঠিক না বেঠিক জুড়ে বলেন? কাকে? শয়তান না, তোমার বউ শয়তানকে, তোমার মেয়ে শয়তানকে। প্রথমে তাকে বোঝা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া। সূরা নামলে, সূরা নাহলে, সূরা হামিম সাজদা ফুসসিলাত আল্লাহ আলোচনা করেছেন এই আয়াতগুলো। তোমার স্ত্রী যদি ওয়াজ নসিহত শুনে কান নাচ চলে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়ারু আলা মিন নুবালাত হাদিস এসেছে, কেবলই নতুন বিয়ে করে দুইজন যুবক রাতের অন্ধকারে একসাথে হয়েছে, বলছে যে তারা বলছে আইনাল বালাত, ওই শহরটা কোথায়? ওমর পেছন থেকে জোরে মারছে এক চাবুকের বাড়ি। এত রাত্রে তোদের কি? আমরা বিয়ে করেছি। দেখেন আমার খলিফা কত সরল। ওমর চাবুক যেখানে মারছে তিনি তার জামা টেনে বলেছেন, উঠিয়ে বলছেন, ঠিক এই চাবুকটা তুমি তোমার খলিফা ওমরের পিঠে মারো, কেন ওমর কখনো যেন জুলুমকারী না হয়। তখন ওই মহিলার স্বামী সাহাবি, সে ওমরের এই চরিত্র দেখে আনন্দে তার হৃদয় ভরে গেছে। সে বলতে লাগলো, সুবহানাল্লাহ, যেই রাষ্ট্রের খলিফা এরকম চরিত্রের হয় তার কাছে রাত্র কত বড় মাহফুজ থাকতে পারে। আমি ওমর আপনার খেলাফত দেখে অবাক হয়ে গেছি। এই জন্যই তো রাসূল বলেছেন, মাল্লা নবী ইবাদা বা'দাহু ওমর, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো কে? অথচ আপনার এসব ওয়াজ করে কি লাভ হবে? মা তুমি ভালো করে শোনো, তোমাকে রাসূল বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাহ। যদি কোনো মহিলা পর্দার হেফাজত করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, লজ্জাস্থান কাউকে ভাড়া দেয় নাই, কোনোদিন রিকশার হুট উঠায় নাই, বিয়ের আগে কোনো ছেলের সাথে অপকর্ম জড়ায়নি, বিয়ের পরে স্বামী বিদেশ নিজেকে সংরক্ষণ করে রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, রাসূল বলেন জান্নাতের দরজা কয়টা? 8টা। জান্নাত কয়টা? একটা। দরজা কয়টা? 8টা। জান্নাতের 8টা দরজা ফেরেশতারা খুলে দেবেন, বলবেন তুমি কোন দরজা দিয়ে প্রবেশ করো। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছাত্র আবু সাহাবা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছাত্র ইমাম মুজাহিদ, কাতাদা, সুদ্দি, তাফসীরে ভাগাবীর মধ্যে এসেছে, তাফসীরে আব্দুর রহমান সাদি হাদিস বর্ণনা করেছেন ইবনে উসাইমিনের উস্তাদ, যে এই জান্নাতি মহিলা যে দুনিয়ায় পর্দা করেছে, স্বামীর খেদমত করেছে, এই 5 কাজের বৈশিষ্ট্য সে নিয়েছে, তার গোটা জমিনকে এক পাল্লায় রাখা হবে, আর তার শরীরের যে মানে ওড়না পড়তো, ওড়নার বুতামকে এক পাল্লায় করা হবে। তো রাসূল বলেন, মালাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার একটা বুতামের কাছে দুনিয়ার সব কিছু ফেল হয়ে যাবে, তার চাইতে আল্লাহর কাছে বেশি মূল্যবান হবে, ভারী হবে, ওজনদার হবে। সুবহানাল্লাহ। এবার তাহলে আপনি বলেন, মেয়েদেরকে যে পর্দার ওয়াজ করতে বলছেন আপনারা, আপনার ঘরে কি সেই পর্দা হয়? তাহলে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কবে বলে পাবো বেহেশত খানা, আসলে যে তোর মন মানে না, বাকির দামে নগদ পাওনা। যারা এভেদ না বুঝে শোনো গাঁজাখোর লালন কি কয় তার দিব্য জ্ঞানে। লালন গাঁজাখোর এইসব লিখছে। এবার আপনারাই বলেন, আপনারা কি বীর পুরুষ না কাপুরুষ, গায়রাত ওয়ালা না গায়রাত সারা? একটা মাস আলা বলি, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আলীকে আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আল্লাহর রাসূলের জামাতা, চতুর্থ খলিফা, ওয়া আকদাহুম আলীয়ুন, সবথেকে বিচক্ষণ কে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি কোনো পুরুষকে প্রশ্ন করা হয় আপনার স্ত্রী দেখতে কেমন, তার চুল কেমন, তার হাঁটা কেমন, আপনার বোন কেমন দেখতে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম, আদ্রিবু উনুকা গায়রা মুসবা, ওই যুবকের জন্য, ওই বাপের জন্য, ওই স্বামীর জন্য হালাল রয়েছে ওর গর্দানটা উড়িয়ে দেওয়ার জন্য। এটার নাম গায়রাত।
আর আপনার পুরুষ মহিলা, চি 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 চি। আমার আমির হামজা ভাই সুন্দর করে বলতে পারে, স্ত্রীকে সুন্দর করে বিউটি পার্লার থেকে সাজিয়ে আনছেন। ভাই সাপিনি কে? কয় আপনার ভাবি। কয় আমি আর কত দেখবো, তোমরাও দেখো। সুন্দর বলছে কথাটা, যদিও এই পাগলা মাঝে মাঝে তাস্তিরা হয়ে যায়, ঠিক নেবে ঠিক। ওনারে আর 90 রে নিয়ে খুব টেনশনে আছি। 90 কে বুঝেন নাই? কে? তারেক মনোয়ার 90। এই 90 আর ওনারা নিয়ে খুব ঝামেলায় আছি, শেষ করে ফেললো জগৎটারে। কথাকে বুঝতে পারছেন কিনা? সাইদি সাহেবের মতো ওয়েট রাখতে হবে কথার মধ্যে, অনেক ওয়েট বজায় রেখে চলছেন। কে? অপ্রয়োজনীয় কথা বলেন নাই। বক্তব্য যে একটা আমানত। আমি আমার জীবনের 6 মাস একসাথে জেলখানায় সাইদি সাহেবের সাথে কাটিয়ে তার চলাফেরা, কথাবার্তা, তার বলার ধরন, তার থেকে উঠা বসা, তার ব্যক্তিত্ব আমি সামনাসামনি দেখে এগুলো তারপর বলতেছি। এবার আপনি আবার জেল খাটলেন কেন? আলেম হয়েছেন আর জেল খাটবেন না, এগুলো কথা হইল নাকি? ইউসুফ নবীর পাঠশালায় পড়বেন না। ইউসুফ নবীর পাঠশালা মানে অক্সফোর্ড ইউনিভার্সিটি বলা হয় জেলখানাকে। আর দুনিয়া সিজনুল, আর জান্নাতের জন্য দুনিয়াটা কি, কাফেরের জন্য কি? সুবহানাল্লাহ বলেন। বালাখানা এত কঠিন করা দরকার নাই। বালাখানা আবার পরে এক আরবির অনুবাদ আরেক আরবি দিয়ে করে, ঠিক না? ঠিক। বালা মানে কি? পরীক্ষা। বালা, কার্বন বালাউন, কার্বন মানেও পরীক্ষা। তো এখন আপনারাই বলেন তো, আপনাদের বিবিদেরকে পর্দায় রাখতে পারবেন ইনশাল্লাহ? তাহলে 3য় নাম্বার পয়েন্ট আলোচনা করব। কি বিরক্ত লাগতেছে আপনাদের? হুজুর ওয়াজ করতে করতে আপনিও মরে যান, আর আমরাও ওয়াজের মধুর চোটে আরো মিষ্টান্ন হয়ে যাই, কিন্তু জীবনও কোনোদিন আমল পরিবর্তন করব না। এই ওয়াজ শুনেও লাভ নাই, এই মাহফিল দিয়েও লাভ নাই। আমার বক্তব্য শুনে যদি এই এলাকার কোনো একজন পরহেজগার মহিলা, তিনি যদি জান্নাতের মহিলার মতো চলতে পারেন, আজকের বক্তব্য শুনে যদি আমার কোনো কলেজে পড়ুয়া বোন তওবা করে ভালো হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। আদম সন্তান যদি গুনাহ থেকে তওবা করে, আমি আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায় দেই।